আচ্ছা, এরপর আমরা যে প্রশ্নটা নিছি প্রশ্নটা প্রথমে দেখি। প্রশ্নে বলছে কি n যোগবোধক পূর্ণ সংখ্যা হলে দেখাও যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2 cos n পাই বাই 4। ওকে, এটা অনেকটা বাম পক্ষ ডান পক্ষ থেকে প্রমাণ করতে বলছে অনেকটা। তো আমরা প্রথমে এটা প্রমাণের জন্য বাম পক্ষ থেকে লেখা শুরু করি। তাহলে বাম পক্ষে কী পাচ্ছি আমরা 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের জন্য বামপক্ষ। ওকে, এখন এই যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n এই জিনিসটা আমরা একটু আগে দেখছি, আর এই মানে এই ধরনের একটা রাশি আমরা একটু আগে করছিলাম। ওইটাতে করতে হয় কি ওই মডুলাস বের করতে হয়, আর মডুলাস দিয়ে গুণ বা ভাগ করতে হয়। তাহলে এটার মডুলাসও হবে কত একটু দেখি, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। কেন? কারণ এই যে এটা সহগ 1 এটা সহগ 1, এই জন্য তাহলে টোটাল আসছে কত রুট 2। তাহলে আমরা কি করব রুট 2 দিয়ে গুণ এবং রুট 2 দিয়ে ভাগ করব। এই ফার্স্ট ব্র্যাকেটটা প্রথমে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে রুট 2 দিয়ে গুণ আর এই রুট 2 দিয়ে ভাগ করলাম, 1কে রুট 2 দিয়ে ভাগ প্লাস আইকেও রুট 2 দিয়ে ভাগ করলাম। তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এই যে মাথার উপরে একটা n ছিল ওই nটা এখানে দিয়ে দিলাম প্লাস। আচ্ছা, আর এই যে 1 মাইনাস আই এটাকে আমরা কত দিয়ে গুণ করব কত দিয়ে ভাগ করব সেটা একটু দেখি। 1 মাইনাস আই এটাও একটা জটিল সংখ্যা, তো এটার মডুলাস বের করি। এটার মডুলাস হবে রুট ওভার এ বাস্তব অংশের বর্গ মানে 1 স্কোয়ার প্লাস অবাস্তব অংশ কত একটু খেয়াল করি। আয়ের সহগ হচ্ছে -1, সবসময় মনে রাখতে হবে সহগ চিহ্ন সহ হয়, চিহ্ন সহ সহগ হিসাব করতে হয়। তাহলে এই আয়ের সহগ হচ্ছে -1, তাহলে হবে আয়ের সহগ -1, তাহলে -1 স্কোয়ার। কেন? কারণ আমরা পড়ছিলাম রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় কখন, যখন জটিল সংখ্যাটা a প্লাস আই বি হয়। তাহলে আয়ের সহগ যেটা থাকবে সেটার স্কোয়ার দিতে হবে। তো এখানে আয়ের সহগ -1, তো -1 স্কোয়ার দিলাম। ফলে ঘটনা ঘটলো কি আই স্কোয়ার মানে তো 1 প্লাস এই মাইনাসের উপর স্কোয়ার থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 স্কোয়ার মানে হচ্ছে 1, ফলে এটাও পাইলাম কত রুট 2। তাহলে আমরা এটাকে রুট 2 দিয়ে গুণ করব এবং রুট 2 দিয়ে ভাগ করবো। তাহলে 1/√2 মাইনাস আই ডিভাইডেড বাই রুট 2 আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এই মাথার উপরে যে nটা আছে ওইটা এখানে দিয়ে দিব। ওকে, তাইলে 1 প্লাস আই এর জন্য আমরা মডুলাস পাইছি রুট 2, যার কারণে রুট 2 দিয়ে গুণ রুট 2 দিয়ে ভাগ করছি। 1 মাইনাস আই এর জন্য মডুলাস পাইছি রুট 2, যার কারণে আমরা রুট 2 দিয়ে গুণ রুট 2 দিয়ে ভাগ করছি। ওকে, তাহলে এখন পরবর্তী স্টেপগুলো করি। তাহলে রুট 2 তার জায়গায় থেকে যাক, এই 1/√2কে আমরা কজে পরিণত করব, আর এখানের 1/√2কে আমরা সাইনে পরিণত করব, কারণ আমরা ডিমোভরের সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে 1/√2 হচ্ছে cos π/4, যা আমরা একটু আগেও জানছিলাম, প্লাস আই তার জায়গায় থাক, এখানেও হবে cos π/4। ব্র্যাকেট ক্লোজ করব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, আর মাথার উপরে যে n আছে সেটা দিয়ে দিব। প্লাস একইভাবে এখানেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, রুট 2 তার জায়গায় থাকলো, আর এই যে 1/√2 এটার বদলে আমরা লিখে দিলাম cos π/4 মাইনাস আই 1/√2 জায়গায় লিখে দিলাম সাইন, সরি এই জায়গায় আসলে কজ হবে না, এটা হবে সাইন π/4, আর এখানেও আমরা লিখে দিলাম সাইন π/4। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার n। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই পাওয়ারটাকে এখানে বসিয়ে দেওয়া ডিমোভরের সূত্রের নিয়ম অনুযায়ী। তাহলে পাওয়ারটা প্রথমে ওর উপরে আসবে, তাহলে আমরা পাচ্ছি ওর উপরে যদি পাওয়ারটা আসে √2 হোল টু দি পাওয়ার n এরকম আসবে। ওকে, আমি এভাবে না লিখে সরাসরি লিখতে যাচ্ছি, এই রুট 2-র উপরে পাওয়ার n আসবে, ঠিক আছে? তো তাহলে রুট 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, রুট 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, এটার মাথার উপরে আবার নাকি n, রুট 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, আর এটার মাথার উপরে নাকি n। তাহলে আমরা কি শিখছিলাম, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, তার মানে 2 টু দি পাওয়ার হাফ গুণ n। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n/2। তার মানে আমি এখানে সরাসরি এটা যখন ওর মাথার উপরে আসবে তখন আমি এই গবেষণাগুলো করার কারণে সরাসরি লিখে দিতে পারি 2 টু দি পাওয়ার n/2। ওকে, আর এটা যখন এই পুরোটার উপরে আসবে, থাক পুরোটার উপরে একটু cos টু দি পাওয়ার, আচ্ছা আমি লিখে দিই cos টু দি ডিমোভরের সূত্রে অ্যাপ্লাই করে দিই। এটা যখন এখানের উপরে আসবে ডিমোভরের সূত্র অনুযায়ী আমরা এভাবে পাবো n π ডিভাইডেড বাই 4 প্লাস আই সাইন n π ডিভাইডেড বাই 4। ব্যাস, তাইলে এই n যখন ওর উপর আসছে তখন এরকম হয়েছে, আর এই n যখন ওর উপর আসছে তখন আমরা ডিমোভরের সূত্রের সাহায্যে cos n π/4 প্লাস i sin n π/4 লিখে দিলাম। এখন একটা প্রশ্ন মনে আসতে পারে, সেটা হচ্ছে এর আগে আমরা যে অঙ্কগুলো করলাম ওগুলোর মধ্যে আমরা করছি কি ডিমোভরের সূত্র এই জায়গায় অ্যাপ্লাই করার আগে আমরা একটা 2n π অতিরিক্ত আনছি, কিন্তু এখানে আমরা 2n π অতিরিক্ত আনলাম না কেন? এটা দুইটা ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যাটা হচ্ছে এখানে লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, মান নির্ণয় করতে বলে নাই।
মান নির্ণয় করতে বলে না। তাহলে এখানে যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু একটাই জিনিস, যার কারণে আমাকে অতিরিক্ত 2n পাই আনতে হবে না। কারণ 2n পাই আমরা কেন আনি? আমরা অনেকগুলো মান বের করবো সেজন্য আমরা আনি, কিন্তু এখানে তো একটাই জিনিস বের করবো, সুতরাং আমি তো অনেকগুলো মান বের করার ব্যবস্থা করার কোনো দরকার নেই, যার কারণে আমরা এখানে অতিরিক্ত 2n পাই না এনেই ডি ময়েভরের সূত্রে অ্যাপ্লাই করছি। আরেকটা ব্যাখ্যা আছে এটার, কারণ হচ্ছে এই যে 1 প্লাস আই এর মাথার উপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে n। ওকে, একটু খেয়াল করি, 1 প্লাস আই এটার মাথার উপরে যদি 1/5 থাকে, 1/5 এই জিনিসটার মানে হচ্ছে মান নির্ণয় করা, মূল নির্ণয় করা। মাথার উপরে 1 কিছু একটা থাকা মানে হচ্ছে মূল নির্ণয় করা। কিন্তু এখানে 1/5 না থেকে যদি শুধু 5 থাকে তখন সেটাকে কিন্তু মূল নির্ণয় করা বুঝায় না, তখন সেটার জন্য আমরা মান নির্ণয় যেহেতু করবো না সেহেতু মান নির্ণয়ের চিন্তাই মাথা থেকে ফেলে দিছি। তাহলে এখানে দেখা যাচ্ছে 1/n নাই, কিন্তু শুধু n আছে। যদি 1/n থাকতো তাহলে আমার n সংখ্যক মান আনার জন্য এখানে 2n পাই যোগ করতে হইতো, কিন্তু যেহেতু এখানে 1 নাই সেহেতু আমার এখানে 2n পাই যোগ করার কোনো অনুমতিও নাই। ওকে, তাহলে এরপরে আমরা এখানেও একই অবস্থা, এই n যদি ওর উপরে আসে তাহলে আমরা পাবো 2n/2, যে গবেষণাটা আমরা এখানেই করছি। আর এই n যখন ওর উপরে আসবে তখন আমরা ডি ময়েভরের সূত্র অ্যাপ্লাই করে দেবো। তাহলে cos n π/4 মাইনাস i sin n π/4। ওকে, এরপর আমরা দুইজন থেকে 2n/2 কমন নিতে পারি। দেখি এই রাশিটার মধ্যে 2n/2 আছে, এই রাশিটার মধ্যে 2n/2 আছে, আমরা এই 2n/2 কমন নিব। তাহলে 2n/2 যদি কমন নেই, ওর কাছে থাকবে cos n π/4 প্লাস i sin n π/4, আর ওর কাছে থাকবে cos n π/4 মাইনাস i sin n π/4। ওকে, তাহলে একটু দেখি, ওর কাছ থেকে এটা কমন নিছি তো এটা রয়ে গেছে, ওর এটা কমন নিছি, ওর কাছ থেকে এটা রয়ে গেছে। ওকে, এবার এই i sin n π আর i sin n π কাটা, কারণ ওর একই রকম রাশি, ওর আগে আছে মাইনাস, ওর আগে আছে প্লাস। ওকে, এটার আগে আছে প্লাস, এটার আগেও আছে প্লাস, তাহলে ওরা যোগ হবে। তাহলে ওরা যোগ হলে কত হবে? এটা একটা, এটা একটা, দুইটা জিনিস, দুইটা একই রকম জিনিস যোগ হইলে হবে দুইটা। এটা ধরলাম একটা আম আর আরেকটা আম, তো এই দুইটা আমকে যদি আমি যোগ করি তাহলে কি হবে? দুইটা আম। ওকে, তাহলে এই আম আর এই আম তাহলে যোগ করলে হবে দুইটা আম। দুইটা আমকে কিভাবে লেখা হয়? তাহলে 2n/2 তার জায়গায় থাক, আর এটাকে আমরা লিখবো দুইটা আম। তাহলে আম হচ্ছে cos n π/4। ওকে, একটা আম আর একটা আম, টোটাল দুইটা আম। তাহলে এখন এই বেজ একই রকম হলে পাওয়ারের পরে যোগ হয়, তাহলে 2 এই যে পাওয়ার হচ্ছে n/2 যোগ 1, আর এই cos n π/4 যেমন আছে পাশে তেমন রয়ে গেল। ওকে, এটার পাওয়ার হচ্ছে n/2 আর এটার পাওয়ার হচ্ছে 1, তো বেজ একই হলে পাওয়ারের পরে যোগ করে এত হয়। এরপরের লাইনটা আমি এখানে দেখাই দিচ্ছি, ইকুয়াল টু 2 তার জায়গায় থাক, এই উপরেটা লসাগু করবো ছোট্ট, তাহলে লসাগু করলে আমরা পাচ্ছি 2, আর এটা হচ্ছে n+2, তারপর এখানে পাচ্ছি cos n π/4। ব্যাস, এটাই আমাদেরকে আসলে প্রমাণ করতে বলছে। এই যে দেখা যাচ্ছে এই জিনিসটা এখানে প্রমাণ হয়ে গেল। ওকে, তো এখানে একটু আলাদা করে লিখছে, এটা করছে কি, এই /2 কে ওরা পাশে এইভাবে করে লিখছে, লেখার আলাদা কিন্তু আসলে জিনিসটা একই। ওকে, তাহলে আমরা বুঝলাম কি যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এত, ওইখানে আমি যদি ডি ময়েভর অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে এটার মডুলাস বের করে সেটা দিয়ে গুণ এবং ভাগ করতে হবে, যা আগের অঙ্ক করছি এখানেও করছি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখছি, সেটা হচ্ছে যখন এখানে মাথার উপরে 1 টাইপসের কিছু থাকবে তখন আমাদেরকে মান নির্ণয় করতে হবে, আর তখন যতগুলা 1 যত থাকবে ততগুলা মান আমার দরকার, আর সেজন্য আমাকে একটা 2n পাই এখানে একটা জায়গায় আনতে হবে ডি ময়েভরের সূত্র অ্যাপ্লাই করার আগেই। আর যদি মাথার উপরে 1 না থেকে সরাসরি পূর্ণ সংখ্যা থাকে, এই যে এখানে বলছিল n যোগবোধক পূর্ণ সংখ্যা, তো সরাসরি পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে আমাদেরকে অতিরিক্ত 2n পাই আনার কোনো দরকার নাই। আর তাছাড়া এখানে এত বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, আমাকে অনেকগুলো প্রমাণ করতে বলে না, একটা লাইনই প্রমাণ করতে বলছে, আর ওই একটা লাইন প্রমাণ করার জন্য আমার অতিরিক্ত আনসারের কোনো দরকার নাই, যার কারণে আমি এখানে 2n পাই আনবো না। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরও একটা প্রশ্ন দেখি। প্রশ্নে বলছে কি, n যোগবোধক পূর্ণ সংখ্যা হলে দেখাও যে √3 + i হোল টু দি পাওয়ার n প্লাস √3 - i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2n+1 cos n π/6। তো প্রশ্নটা দেখতে ঠিক এর আগে যেটা করছি তার মতোই, বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ আমরা প্রথমে বাম পাশের অংশটা লিখে ফেলি, তাহলে বাম পাশে কি বলছে, √3 + i হোল টু দি পাওয়ার n প্লাস √3 - i হোল টু দি পাওয়ার n। ওকে, তাহলে এখন
আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে একটা রাশি দিয়ে একটা সংখ্যা দিয়ে আমরা গুণ এবং ভাগ করব। ওকে, তো কত দিয়ে গুণ করব ভাগ করব সেটা বোঝার জন্য আমাদেরকে ওর মডুলাস বের করতে হবে। তাহলে একটু খেয়াল করি মডুলাসটা কত আসে। এখানে এ হচ্ছে √3, তাহলে আমাদেরকে √3 স্কোয়ার দিতে হবে, প্লাস এখানে বি হচ্ছে আই এর সহগ মানে 1, তাহলে 1 স্কোয়ার। তাহলে কত পাচ্ছি, স্কোয়ার রুটে কাটা গেলে আমরা পাবো শুধু 3 প্লাস 1, তাহলে 3 একে হচ্ছে 4, 4কে যদি রুট করি তাহলে আমরা পাবো 2। তার মানে এখানে আমাদেরকে 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি দিলাম সেকেন্ড ব্র্যাকেট, আর 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে গুণ করলাম, আর এই √3কে 2 দিয়ে ভাগও করলাম, প্লাস আইকেও আমরা 2 দিয়ে ভাগ করলাম, তারপরে হোল টু দি পাওয়ার n লিখে দিলাম। √3 মাইনাস আই এর ক্ষেত্রে কি হবে দেখি। এখানে √3 তো √3 ঠিকই আছে, √3 হোল স্কয়ার এর মান, আর আই এর সহগ হচ্ছে বির মান, আর আই এর সহগ হচ্ছে -1, তাহলে আমাকে করতে হবে কি -1 হোল স্কয়ার দিতে হবে। তো -1 হোল স্কয়ার নিজেই তো আবার +1, যার কারণে আমরা এখানেও পাবো 2, এই জন্য আমরা এখানেও কি করবো 2 দিয়ে গুণ করব আর 2 দিয়ে ভাগও করে দিব, তাহলে i/2 হোল টু দি পাওয়ার n যেমন আছে তেমন লিখে ফেললাম। ওকে, এবার আমাকে সাইন এবং কজে পরিণত করতে হবে জিনিসটাকে, তাহলে 2 2 জায়গায় থাক, আর এই যে √3/2 আমাকে জানতে হবে এটাকে বানাইতে হবে কস, আর আই যেটাতে আছে ওটাকে বানাইতে হবে সাইন। তাহলে কত ডিগ্রির মান √3/2, কস কত ডিগ্রির মান √3/2, তাহলে আমাকে লিখতে হবে কস 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সরি কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে কস 30 ডিগ্রির মান হচ্ছে π/6, cos 30 ডিগ্রি মানে √3/2, প্লাস আই তার জায়গায় থাক, এখানে আই যদি লিখে ফেলি এখানে আর থাকে হাফ, তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে π/6 এত, আর হোল টু দি পাওয়ার n যেমন আছে তেমন লিখে ফেললাম, প্লাস 2 তার জায়গায় থাক, এখানেও √3/2, তাহলে √3/2 হচ্ছে cos 30 ডিগ্রির মান, সরি হ্যাঁ cos 30 ডিগ্রি মান, তাহলে π/6, তারপর হচ্ছে মাইনাস আই তার জায়গায় থাক হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি লিখবো আমরা, সাইন 30 ডিগ্রি মানে সাইন π/6 হোল টু দি পাওয়ার n। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই nটাকে 2 ভাগ করে দেওয়া। তো n যদি 2 এর উপরে আসে তাহলে আমরা পাবো 2 টু দি পাওয়ার n, কোনো সন্দেহ ছাড়াই, আর এই n যদি ওর উপর আসে তখন আমরা ওর উপর ডিমোইভর অ্যাপ্লাই করবো। কেন? কারণ এটা cos থিটা প্লাস আই সাইন থিটা, এই যে থিটা কিন্তু মিল আছে, যার কারণে আমরা ডিমোইভর অ্যাপ্লাই করতে পারবো। আর ডিমোইভর অ্যাপ্লাই করলে কি পাবো আমরা, cos n/6, কেন? কারণ এই nটা ওর এখানে গুণ হয়ে যাবে থিটার পাশে, তাহলে আই সাইন n/6। ওকে, প্লাস একইভাবে এখানে 2 টু দি পাওয়ার n, আর এখানে পাচ্ছি ওই n যদি এখানে গুণ হয়ে যায় তাহলে cos n/6 মাইনাস আই সাইন n/6 এভাবে পাচ্ছি। এবার ওর কাছেও দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার n আছে এই রাশিটাতে, আবার ওর কাছেও দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার n আছে, তো আমরা 2 টু দি পাওয়ার n কমন নিয়ে ফেলতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার n যদি কমন নিই তাহলে এখানে বাকি থাকবে cos n/6 প্লাস আই সাইন n/6, তারপর প্লাস cos n/6 মাইনাস আই সাইন n/6, অর্থাৎ আমরা 2 টু দি পাওয়ার n কমন নেওয়ার পর বাকি যারা আছে তাদেরকে লিখে ফেলছি। তো এই আই n/6 এটার আগে মাইনাস, আই n/6 এটার আগে হচ্ছে প্লাস, যার কারণে এরা দুজন কাটা যাবে, আর যোগ করব বাকিদেরকে, তাহলে 2 টু দি পাওয়ার n, তাহলে cos n/6 মানে হচ্ছে 2টা cos n/6 আমাদের হাতে আছে। তাহলে এই 2 আর 2 যদি যোগ করি তাহলে কি হবে একটু দেখি, এই 2 এর উপর আছে n, আর এই 2 এর পাওয়ার হচ্ছে 1, আর ওরা গুণ সম্পর্ক আছে, তো বেজ একই রকম হলে গুণের বেলায় পাওয়ারের পরে যোগ হয়, তাহলে পাওয়ারের পরে যোগ n+1, আর cos n/6 এটা যেমন আছে তেমন রয়ে যাবে। ওকে, তাহলে বাম পক্ষ থেকে শুরু করে আমরা যে লাইনটা পাইছি ওই লাইনে আবার দেখতে পাচ্ছি এইটা পুরোপুরি মিলে গেছে, অর্থাৎ প্রমাণটা খুবই সহজ। আমাদেরকে করতে হয় কি, এখানে ওই মডুলাসটা বের করে মডুলাস দিয়ে গুণ এবং ভাগ দুইটাই করতে হবে। ওকে।